27 শ্রাবণ 1427 বঙ্গাব্দ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। শুভ জন্মাষ্টমী। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। স্বাধীনতা পরবর্তী সময়ে জন্মাষ্টমী উপলক্ষে খুলনা বেতার থেকে অনুষ্ঠান প্রচারিত হতো, এখনো হয়। সঙ্গীতাচার্য শ্রী সাধন সরকার সুরারোপিত তখন খুলনা বেতারে প্রচারিত হয়েছিল এমন দুটি গীতি আলেখ্যের সংগ্রহ আমরা করতে পেরেছি। একটি অচিন্ত কুমার ভৌমিক রচিত, যার গানের কথা পাওয়া গেছে কিন্তু স্বরলিপি নেই। আবার গানের মাঝে যে কথকতা থাকে সেটাও অনুপস্থিত বা অসম্পূর্ণ, সেজন্য এই গীতি আলেখ্যটি উপস্থাপনযোগ্য নয়। অন্যটি অধ্যাপক সুশান্ত সরকার রচিত, যার গানগুলোর কথা স্বরলিপি পাওয়া গেছে, মাঝের কথকতা তাও পাওয়া গেছে। আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা বর্ণনা অতি সংক্ষিপ্ত করে আমাদের মতো করে লিখে নিয়েছি, আর গানগুলো সহ তা উপস্থাপনের চেষ্টা করছি। অধ্যাপক সুশান্ত সরকারের গানের কথায় সঙ্গীতাচার্য শ্রী সাধন সরকার সুরারোপিত এই গানগুলি এবং সমস্ত উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লাগবে। গানগুলি পরিবেশনায় আছি সুতপা, সপ্তর্ষি ও সুচেতা। রাজা কংস তার অত্যাচারে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে। উদ্বিগ্ন দেবতাগণ সৃষ্টি রক্ষার্থে সকলে মিলে সভা করলেন। সিদ্ধান্ত অনুযায়ী সৃষ্টির দেবতা ব্রহ্মাকে বললেন, সৃষ্টি রক্ষা করুন দেব। সব শুনে ব্রহ্মা দেবতাগণকে পালনকর্তা বিষ্ণুর কাছে নিয়ে গেলেন। সকল কিছু অনুধাবন করে বিষ্ণু প্রতিশ্রুতি দিলেন, বললেন, ঠিক আছে, আমি অবতার হয়ে কৃষ্ণরূপে মর্তে যাব। মর্তে গিয়ে দুষ্টের দমন করব এবং সৃষ্টিকে রক্ষা করব। এবার একটি পদাবলী কীর্তন। কংস অত্যাচারে সৃষ্টি বিনাশের কালে দেবগণ এক হইয়া মিলিল সকলে। কংস অত্যাচারে সৃষ্টি বিনাশের কালে দেবগণ এক হইয়া মিলিল সকলে। নারায়ণ পাশে গিয়া কইল নিবেদন, কংসবধী সৃষ্টি রক্ষা করো এখন। হেন শুনি নারায়ণ বড় দিনা সবে, সৃষ্টি রক্ষা হেতু আমি উপজীব ভবে। কৃষ্ণ অবতার হরি দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। রাজা কংসের বোন দেবকী, তার গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের অষ্টমী তিথি, থেমে থেমে বৃষ্টি পড়ছে, এমন সময় কারাগারে জন্মিলেন শ্রীকৃষ্ণ। এবার যে গানটি আমরা করব তার দু রকম সুর করা আছে, একটি কীর্তন, অন্যটি নমনীয় ভক্তিগীতি। আমরা আজ ভক্তিগীতির সুরে গানটি করব। করিয়া উজালা ঘন জীবন কালা ধরায় আইলো নেমে। করিয়া উজালা ঘন জীবন কালা ধরায় আইলো নেমে। ভাদর মাসের রাতি জড় জড় বরিশান থেমে।
শুনেছিল বোন দেবকীর গর্ভজাত সন্তানের হাতে তার মৃত্যু হবে। সেই কারণে বোন জামাই বসুদেবকে কারাগারে বন্দি করে রেখেছিল এবং একে একে দেবকীর 7 জন সন্তানকে আছড়ে মেরেছিল। এদিকে বসুদেব ও দেবকী স্বপ্নে আদিষ্ট হলেন। তারা দেখলেন ভগবান বলছেন, আমি পুত্র হয়ে শ্রীকৃষ্ণ রূপে দেবকীর গর্ভে জন্ম নেব অত্যাচারী কংসকে বধ করতে, আর গোকুলে নন্দরাজের ঘরে যশোদার গর্ভে কন্যারূপে জন্ম নেবে যোগমায়া। তোমরা গোকুলে যেয়ে পুত্রকে রেখে কন্যাকে নিয়ে ফিরে আসবে। সবকিছু আমার নির্দেশেই হবে, তোমাদের কোনো ভয় নেই। এরই ধারাবাহিকতায় অষ্টম সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন। দেবকীর স্বামী বসুদেব সেই সন্তানকে বাঁচাতে গোকুলে ছুটলেন। অদৃশ্য শক্তিতে কারাগারের দ্বার উন্মোচিত হলো। প্রহরী ঘুমিয়ে রইল। পিতা বসুদেব পুত্রকে কোলে নিয়ে চললেন গোকুল নগরে। এবার একটি পদাবলী কীর্তন, এবার একটি কীর্তন শুনবো। পিতা বসুদেব পুত্রে কোলে নিয়ে বাহিরিল কারা হতে। পিতা বসুদেব পুত্রে কোলে নিয়ে বাহিরিল কারা হতে। মথুরা ত্যাজিয়া অস্থির মানসে মথুরা
কংস দেবকীর অষ্টম সন্তানকে মারবে বলে উদ্যত। হাতে তুলে নিল আজ সে মারবে। ঠিক এমন সময় সন্তান কংসের হাত থেকে ছুটে বেরিয়ে আকাশে উঠে গেল। সেখান থেকে যোগমায়া রূপে দৈব বাণী শোনালো, আমাকে তুমি মারতে পারবে না কংস, তোমার মৃত্যুর কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি গোকুল নগরে বেড়ে উঠছেন। এবার একটি পাঠ শুনবো সুরে সুরে। শুনো কংস তুমি কহি সমাচার, তুমি হন্তে হবে নাকি মরণ আমারে মারিলে শুধু অকারণ, দৈব হন্তে নিশ্চিত তোমার মরণ, তোমা লাগি জনমিল দেব চক্র পানি, শূন্য হইতে কহিলাম এ দৈব বাণী, তোমার বিনাশ তুমি করেছ বিস্তার, নন্দ ঘরে বারে বালা তোমা উৎসব মুখর গোকুল নগর। পিতা নন্দরাজ, মাতা যশোদা সহ নগরের সবাই আনন্দে আত্মহারা। যশোদার ঘর আলো করে এলো নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। এবার শুনবো একটি ঠুমরি। দেখো নন্দ
পরে শ্রীকৃষ্ণ গোকুল নগরে রয়েছেন এবং তিনি তাকে অর্থাৎ কংসকে বধ করবেন, তখন থেকেই কংস নানা উপায় অবলম্বন করে কৃষ্ণকে মারবার জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এভাবে অনেক সময় পার হয়ে যায়। শ্রীকৃষ্ণ তার নিজস্ব রূপসজ্জায় ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। এবার একটি পদাবলী কীর্তন। নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর, নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর, তাত ময়ূর পুচ্ছ দিল সুবেশ। নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর, চন্দন তিলক অতি শোভিত কপালে, চন্দন তিলক অতি শোভিত কপালে, অপূর্ব জ্যোতির ছটা গুঞ্জমালা গলে, নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর। নানা মণি অলঙ্কার শোভিত শরীরে, পীত বসন শোভে বাঁশি ধরে করে। নানা মণি অলঙ্কার শোভিত শরীরে, পীত বসন শোভে বাঁশি ধরে করে। নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর, বিবিধ বিচিত্র রূপ সহিত শরীর, বিবিধ বিচিত্র রূপ সহিত শরীর, কংস বধ কারণ হেতু আইল মহাবীর, কংস বধ কারণ হেতু আইল মহাবীর। নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর, সকল দেবে কো বলে হরি বনমালী, অবতার করি করে ধরণীতে কেলি। সকল দেবে কো বলে হরি বনমালী, অবতার করি করে ধরণীতে কেলি। নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর, তাত ময়ূর পুচ্ছ দিল সুবেশ। নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশর। এক সময় রাজা কংসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয় এবং কংস পরাজিত হয়ে মৃত্যু মুখে পতিত হয়। এভাবেই যুগে যুগে ভগবান স্বয়ং অবতার রূপে পৃথিবীতে এসে দুষ্টের দমন করেন এবং সৃষ্টিকে রক্ষা করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।